জর্জ পেরেরা দিয়াজ অবশেষে নিজের দলের সঙ্গে অনুশীলন স্টার্ট করে দিলেন। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে নিশু কুমার, নিজের ঘরের মাঠে ক্লাবে তিনি এবার সাইন করে দিলেন। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে প্রথম নারী ফুটবলার যিনি দক্ষিণ আমেরিকার একটি ক্লাবে সাইন করে দিলেন, তারও আপডেট দেব বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। থাকছে আজকে মিনি ডার্বিতে ইস্ট বেঙ্গল 14 গোলের জয়লাভ পেল, তারও আপডেট দেব বিস্তারিতভাবে। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করতে চলেছি সাব জুনিয়র লিগে। আজকে মিনি ডার্বি হয়ে গেল ইস্ট বেঙ্গল বনাম মোহামেডান স্পোর্টিংয়ের মধ্যে, যেখানে ইস্ট বেঙ্গল 14-0 গোলে হারিয়ে দিয়েছে। 14-0 গোলে ইস্ট বেঙ্গল হারিয়ে দিয়েছে মোহামেডান স্পোর্টিংকে, যেখানে ইস্ট বেঙ্গলের হয়ে দুইজন খেলোয়াড় হ্যাটট্রিক কমপ্লিট করেছে, মানে 3টে করে গোল করেছে। দুইজন খেলোয়াড় তারা 2টি করে গোল করেছে, আর 4জন খেলোয়াড় 1টি করে গোল করেছে। মানে একটা বড় ব্যবধানে কিন্তু হারিয়ে দিল মোহামেডান স্পোর্টিংকে ইস্ট বেঙ্গল দল। যাই হোক, এর পরের যে আপডেটটি দিতে চলেছি, নারী ফুটবলার, ভারতীয় একজন নারী ফুটবলার যিনি প্রথম ভারতীয় নারী ফুটবলার হিসেবে দক্ষিণ আমেরিকার একটি ক্লাবে সাইন করে দিয়েছে, যার নাম মানিসা কল্যাণ। এই খেলোয়াড়টি বর্তমানে 24 বছর বয়স। তিনি খেলছিলেন গ্রিসেরই একটি ক্লাব, যেই দলের নাম পাউক থেসালোনিকি, আর এই দল থেকে তিনি পেরুর একটি দলে কিন্তু সাইন করে দিয়েছে। যেই দলটিতে তিনি সাইন করেছেন পেরুর, সেই দলটা কিন্তু লাস্ট ইয়ার মহিলা যে লিগ হয় পেরুতে, সেখানকার কিন্তু চ্যাম্পিয়ন দল, যেই দলটির নাম আলিয়াঞ্জা লিমা। এই দলে কিন্তু সাইন করে দিয়েছে ভারতীয় জাতীয় দলের খেলোয়াড় মানিসা কল্যাণ। আর এই মানিসা কল্যাণ কিন্তু তিনি গ্রিসের যে দলটির কথা তোমাদের বললাম পাউক থেসালোনিকি দলে খেলছিলেন, তার আগে কিন্তু সাইপ্রাসের একটি দল ছিল অ্যাপোলন, সেখানে তিনি খেলতেন। 2022 সালে তিনি প্রথম এই সাইপ্রাসেই গিয়েছিলেন, তারপর তিনি সাইপ্রাসের দল থেকে গ্রিসের দলে গেলেন, আর এই মুহূর্তে তিনি এবার চলে গেলেন পেরুর একটি দলে। আর ভারতীয় ক্লাবের যদি কথা বলি, সবার প্রথম তিনি কিন্তু সেতু এফসিতে খেলতেন, আর সেতু এফসির পর তিনি গোকুলাম কেরালা খেলে তারপরে তিনি ইউরোপ পাড়ি দেন। একটা কিন্তু দারুণ সাকসেস, একজন ভারতীয় জাতীয় ফুটবল দলের নারী ফুটবলারের কিন্তু একটা দারুণ সাকসেস। যাই হোক, এর পরের যে আপডেটটি তোমাদের দিতে চলেছি সেটা নিশু কুমারকে নিয়ে। নিশু কুমার আমরা দেখেছিলাম তিনি এই বছর ইস্ট বেঙ্গল ছেড়ে চলে যায় জামশেদপুর এফসিতে। জামশেদপুরের হয়ে তিনি ডুরান্ড কাপ আর কয়েকটা টুর্নামেন্ট তিনি খেলেন। আর এই মুহূর্তে নিশু কুমার কিন্তু নিজের ঘরের মাঠের ক্লাবে সাইন করতে চলেছেন। হ্যাঁ, ঠিক শুনেছ, ইন্টার কাশি উত্তরপ্রদেশের একটা দল, আর এই নিশু কুমার কিন্তু উত্তরপ্রদেশের খেলোয়াড়। আর তিনি অবশেষে এই জামশেদপুর এফসি ছেড়ে তিনি আইএসএলে প্রথমবার খেলা ইন্টার কাশিতে সাইন করতে চলেছেন। মানে তার কাছে কিন্তু একটা দারুণ সাকসেস, নিজের দলের হয়ে তিনি এবার খেলতে পারবেন। এতদিন অবধি কিন্তু সেই সুযোগটা ছিল না। উত্তরপ্রদেশ থেকে সচরাচর ভালো ফুটবলার বেরোয় না, অল্প হাতে গোনা কিছু খেলোয়াড় ওঠে, আর তাদের মধ্যে কিন্তু অন্যতমই নিশু কুমার। যাই হোক, তার কাছে কিন্তু একটা বিশাল সাকসেস যে নিজের ঘরের মাঠে একটা ক্লাবের হয়ে তিনি খেলবেন, আর ভালোই আশা করি খেলবে। যাই হোক, এরপরে যে শেষ যে আপডেটটি তোমাদের দিতে চলেছি সেটা জর্জ পেরেরা দিয়াজকে নিয়ে। জর্জ পেরেরা দিয়াজকে নিয়ে যা আপডেট বেরিয়ে এসেছিল যে ইস্ট বেঙ্গলের দুইজন ফরেনার ছাড়ার পর যে রুমারটা উঠেছে ডিয়েগো মরিসিও আর জর্জ পেরেরা দিয়াজ, তো ডিয়েগো মরিসিও আসার সম্ভাবনা অনেক অনেক কম চান্স রয়েছে, কারণ মার্কাস তো বলেই দিয়েছে। আর এই মুহূর্তে ইন্টার কাশিও কিন্তু এই ডিয়েগো মরিসিওকে চাইছে। আর জর্জ পেরেরা দিয়াজের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা ইস্ট বেঙ্গলের কাছে ঘটতে চলেছে। হয়তো এই জর্জ পেরেরা দিয়াজও ইস্ট বেঙ্গলে আসবে না, কারণ তিনি মুম্বাই সিটি এফসির সঙ্গে কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছেন। আর যখন প্র্যাকটিস শুরু করে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু ইস্ট বেঙ্গলে আসার চান্সটা খুবই কম। কিন্তু একটু হলেও আশা যদি থাকে, সেটা এই জন্যই তোমাদের বলবো যে এই মুম্বাই সিটি এফসি কিন্তু স্যালারির জন্য কিন্তু অনেক বিদেশি খেলোয়াড়কে তারা ছেড়ে দিচ্ছে। সেই দিক দিয়ে যদি তারা পেরেরা দিয়াজকে ছেড়ে দেয়, সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল কিন্তু খুব অনায়াসে এই খেলোয়াড়কে পেয়ে যাবে। দেখা যাক সেটা হয় কি না। তোমাদের কি মত? ইস্ট বেঙ্গলে যদি জর্জ পেরেরা দিয়াজ আসে, সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলের ফরওয়ার্ডরা কতটা শক্তিশালী হবে? এই নিয়ে কমেন্ট করতে একদমই ভুলো না।